এমনিতেই কত সুন্দর দেখতে লাগছে না। এরপর আমি একটা কেটে ভেতরটাকে আপনাদেরকে দেখাচ্ছি কীরকম হয়েছে। এই দেখুন ভেতরটা, দেখুন এই দেখুন কীরকম লাগছে দেখতে ভেতরটা। এই দেখুন, এই দেখুন আর কতটা নরম দেখেছেন। যেহেতু সাবুত জিনিস নরম তো হবেই। দেখুন। নমস্কার বন্ধুরা, জঙ্গলমহল ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। বড়দের প্রণাম এবং ছোটোদের ভালোবাসা জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আবার চলে এসেছি একটা দুর্দান্ত স্বাদের টিফিনের রেসিপি নিয়ে। দেখুন, বাচ্চা থেকে বড় প্রত্যেকেই কিন্তু স্যান্ডউইচ খেতে আমরা ভীষণ ভালোবাসি। তো আমি যেভাবে পদ্ধতিতে আজকে স্যান্ডউইচটা আপনাদেরকে দেখাবো, এইভাবে যদি বাড়িতে বানান তাহলে কিন্তু দোকান থেকে কিনে খাওয়ার কোনো প্রয়োজন হবে না। আর দোকানের জিনিস যতটা সম্ভব না খাওয়া যায় ততটাই কিন্তু ভালো। তো আজকে আমি সেরকমই একটা স্যান্ডউইচের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ পেজটিকে ফলো করে আমার সঙ্গে থাকবেন। তা আমি চিরাচরিত স্যান্ডউইচ, পাউরুটি এবং ব্রেড এবং আলুর, কিন্তু আমি সেই পদ্ধতিতে আজকে স্যান্ডউইচ বানাবো না। আজকে আমি বানাবো সাবু দিয়ে স্যান্ডউইচ। তো এই জন্য দেখুন, প্রথমেই আমি সাবুদানাটাকে ভিজিয়ে রেখেছিলাম। আর আমি এখানে বড় দানা সাবু নিয়েছি। সাবুদানাটাকে খুব ভালো করে ভিজিয়ে নিয়েছি। 3-4 ঘন্টা আগে ভিজিয়ে নিলেই হবে। আর যদি কারো হাতে সময় কম থাকে তাহলে আপনারা একটু গরম জলেও সাবুদানাটাকে ভিজিয়ে দিতে পারেন। এই দেখুন, হাত দিয়ে এরকম করে ম্যাশ করে দিলে কিন্তু এটা, এই দেখুন খুব সুন্দর করে সাবুদানাটাকে আমি ভিজিয়ে নিয়েছি। এরপরে আমি সাবুদানাটাকে একটা জায়গার মধ্যে তুলে নিচ্ছি। সাবুদানা দিয়েও যে এত সুন্দর একটা স্যান্ডউইচের রেসিপি বানানো যায়, এটা আপনারা না বানিয়ে খেলে বিশ্বাস করতে পারবেন না যে এটা এতটাই সুন্দর খেতে হয়। আর দেখুন, সাবুটাকে যতটা সম্ভব আমি খুব ভালো করে হাত দিয়ে এইভাবে ম্যাশ করে নিয়েছি। এই দেখুন, এইভাবে হাত দিয়ে আমি এটাকে ম্যাশ করে নিয়েছি। এইবারে একে একে আমি এর মধ্যে কিছু উপকরণ দিয়ে দেবো। এখানে দেখুন, আমি 2টো আলুকে সেদ্ধ করে নিয়েছি। এবার এই খোসাগুলোকে ছাড়িয়ে আমি এর মধ্যে দিয়ে দেব। দেখুন, নিয়ে নিয়েছি 2টো সেদ্ধ আলু। এবার এই আলুগুলোকে আপনার গ্রেটারের সাহায্যে গ্রেট করেও দিতে পারেন। আমি কিন্তু হাত দিয়েই ম্যাশ করে দিচ্ছি। তবে খেয়াল রাখতে হবে যেন কোনো লাম্পস বা এই আলুর যেন গুটলি কোনো না থাকে। তো আমি এটাকে হাত দিয়ে খুব ভালো করে ম্যাশ করে এর সাথে মিশিয়ে দিচ্ছি। আপনারা গ্রেটারের সাহায্যে গ্রেট করেও দিতে পারেন। দেখুন, আলুটাকে আমি খুব ভালো করে সাবুদের সাথে মিশিয়ে দিচ্ছি। এরপর আমি যা যা উপকরণগুলো লাগবে এক এক করে সমস্ত কিছু দিয়ে দিচ্ছি। দেখুন, প্রথমে আমি এখানে খুব সরু সরু মিহি করে পেঁয়াজগুলোকে কুচি করে রেখেছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচনো। এখানে টমেটোগুলোকে টুকরো করে রেখেছি। দিয়ে দিচ্ছি টমেটোর টুকরো। দেখুন, খুব সরু সরু ছোটো ছোটো করে কেটে রেখেছি আদাটাকেও দিয়ে দিচ্ছি। এখানে আছে কাঁচা লঙ্কা, ধনেপাতা, এগুলো সব আমি একসাথে এর মধ্যে দিয়ে দেবো। দেখুন, প্রধান যেটা উপকরণ এই সাবুর এই স্যান্ডউইচটা বানানোর জন্য, এখানে আমি দেখুন চীনাবাদামকে ভেজে হালকা গুঁড়ো করে নিয়েছি। এবার এটাও আমি এর মধ্যে দিয়ে দেবো। এরপর একে একে সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো। যে যেমন ঝাল পছন্দ করেন আপনারা সেরকম নিজেদের পছন্দ মতো ঝালটা দিয়ে দেবেন। এই দেখুন, সমস্ত কিছু আমি খুব সুন্দর করে সাবুর সাথে মিশিয়ে নিয়েছি। আর দেখুন, একটা সে কেমন চ্যাটচেটে মতো লাগছে, হাতেও চ্যাটচেটে লাগছে। এর জন্য আমি দিয়ে দেবো 2 চামচ তেল। এবার এই তেলটা দিয়েও আমি খুব ভালো করে এই সাবুর সাথে মিশিয়ে নিচ্ছি তেলটাকে। এই দেখুন, খুব সুন্দর করে মেশানো হয়ে গেছে। দেখুন, স্যান্ডউইচের মধ্যে তো একটা পুর থাকে,
যখন পাউরুটি স্যান্ডউইচ করা হয় তখন আলুর পুর দেওয়া হয়। তা আমি তো এই সাবুদানার মধ্যেই আলু দিয়ে দিয়েছি। আমি পুর হিসাবে দেবো কিন্তু পনির। দেখুন এখানে আমি 200 গ্রাম পনির নিয়ে নিয়েছি। এবার এই পনিরটাকে আমি পাতলা পাতলা করে কেটে নেবো। এবার এখান থেকে সরু সরু পিস করে করে আমি কেটে নেবো। এই দেখুন ঠিক এইভাবে স্লাইস করে কেটে নেবো। দেখুন এইগুলো কেটে নিয়েছি। এবার কতটা লাগে দেখে তারপরে আমি পরে আবার কাটবো। এই পনিরের টুকরো যেরকম থাকবে সেরকম করে কিন্তু পিসগুলো হবে। দেখুন পনিরের পিসগুলোকেও তৈরি করে নিয়েছি। এরপর আমি স্যান্ডউইচগুলো বানিয়ে নেব। দেখুন তার জন্য সবার প্রথমে আমি হাতের মধ্যে একটুখানি তেল নিচ্ছি। এরপর এখান থেকে অল্প পরিমাণে নিয়ে এবার আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে তৈরি করে নিতে পারেন। আমি এইভাবে একটু হালকা একটু চৌকো চৌকো করে তৈরি করে নেব। দেখুন এইভাবে আমি তৈরি করে নিয়েছি। এর উপরে আমি একটা পনির দিয়ে দিচ্ছি। তার উপরে দিয়ে দিচ্ছি অল্প একটুখানি গোলমরিচের গুঁড়ো। এরপরে আমি আর একটুখানি ব্যাটার নিয়ে এর উপরে দিয়ে দিচ্ছি। খুব ভালো করে আমি চারদিকটা মুড়ে দিচ্ছি। দেখুন তৈরি হয়ে গেল আমাদের একটা স্যান্ডউইচ। কীরকম লাগছে দেখতে? দেখুন আর একটা তৈরি হয়ে গেল আমাদের স্যান্ডউইচ। কি সুন্দর লাগছে না দেখতে? হ্যাঁ এই দেখুন। এই দেখুন আগে সমস্ত স্যান্ডউইচগুলোকে আমি বানিয়ে নিয়েছি। আর দেখুন দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে। এরপর এগুলোকে আমি ভেজে নেব। দেখুন কত সুন্দর, এমনিতেই কত সুন্দর দেখতে লাগছে না? এরপর এগুলোকে আমি ভেজে নিচ্ছি। দেখুন সমস্ত কিছু রেডি করে নিয়েছি আর স্যান্ডউইচগুলোকে আমি বানিয়ে নিয়েছি। এরপর আমি এগুলোকে ভেজে নেব। তার জন্য দেখুন উনুনটা ধরিয়েছি। এবার একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। দেখুন ফ্রাইং প্যানটা একটু গরম হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। খুব বেশি তেল দেবো না। তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি। এরপর এই স্যান্ডউইচগুলো যে বানিয়ে রেখেছি এই স্যান্ডউইচগুলো একটা একটা করে দিয়ে আমি ভেজে নেব। আটকাচ্ছে কেন? হ্যাঁ আটকাচ্ছে কেন? দেখুন একটা সাইড খুব ভালো করে ভেজে নিয়ে আমি উল্টে দিয়েছি আরেকটা সাইড ভাজার জন্য।
এই দেখুন দুটো সাইডে আমি খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর আমি এগুলোকে তুলে নিচ্ছি। এই দেখুন দেখুন পরেরগুলোকেও আমি খুব ভালো করে ভেজে নিয়েছি, এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর এগুলোকেও আমি তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল সাবুদানা স্যান্ডউইচ রেসিপি। আর দেখুন দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে, এত সুন্দর দেখতে হয়েছে দেখুন। আমি একটা কেটে ভেতরটাকে আপনাদেরকে দেখাচ্ছি কীরকম হয়েছে। এই দেখুন ভেতরটা দেখুন, এই দেখুন কীরকম লাগছে দেখতে ভেতরটা। এই দেখুন, এই দেখুন আর কতটা নরম দেখেছেন। যেহেতু সাবুত জিনিস নরম তো হবেই। দেখুন দুর্দান্ত খেতে হয়েছে, কিন্তু দারুণ খেতে হয়েছে। তো আপনারা তো অনেক রকমেরই স্যান্ডউইচ খেয়েছেন, তো প্লিজ এইভাবে একবার বাড়িতে সাবুদানা স্যান্ডউইচ বানিয়ে খেয়ে দেখবেন। বাচ্চাদেরকে টিফিনও দিতে পারেন এবং বিকেলে হালকা খিদে পেলে এই ধরনের একটা রেসিপি বানিয়েও আপনারা খেতে পারেন। দারুণ স্বাদের এই সাবুর এই স্যান্ডউইচ রেসিপিটি আপনারা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। ভালো লাগলে জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ পেজটিকে ফলো করে আমার সঙ্গে থাকবেন। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে।